কি অদৃশ্য শক্তি রয়েছে গভীরে? কেন উদ্ধার হচ্ছে না টাইটানিক? সাগরের এক অমীমাংসিত রহস্য টাইটানিক, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে ইতিহাস, লেখা হয়েছে গল্প, তৈরি হয়েছে সিনেমাও। কিন্তু সাগরের গভীরে ডুবে যাওয়ার 100 বছর পরও টাইটানিকের ধ্বংসাবশেষ তোলা যায়নি এখনো। কি এমন অদৃশ্য শক্তি রয়েছে এর গভীরে, যাকে পরাস্ত করে তোলা আনা যাচ্ছে না দানবীয় সেই জাহাজটিকে? 1911 সালের 31শে মে টাইটানিক প্রথম সমুদ্রে ভাসানো হয়। আর সে দৃশ্য দেখতে সেই সময় প্রায় 1 লাখ মানুষ জড়ো হয়েছিলেন। এর 1 বছর পর 1912 সালের 10 এপ্রিল ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল টাইটানিক। তার ঠিক 4 দিন পর 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে রহস্যজনকভাবে ডুবে যায় টাইটানিক। আর এই দুর্ঘটনায় জাহাজের ক্রু ও যাত্রী সহ প্রাণ হারায় প্রায় 1500 জন। ইতিহাসে একই সাথে এত প্রাণহানি বিরল ঘটনা। জাহাজটি আশ্চর্যজনকভাবে ডুবে যাওয়ার পেরিয়েছে 112 বছর। আজ পর্যন্ত একে ঘিরে মানুষের আগ্রহ এতটুকু কমেনি। কিভাবে ডুবেছে, কেন ডুবেছে, তা হয়তো এখন আর রহস্য নেই। তবে প্রশ্ন থেকে যায়, টাইটানিক ডুবে যাওয়ার এত বছর পেরোলো কেন সমুদ্র থেকে আজও তোলা যায়নি জাহাজটিকে? মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। টাইটানিক ইজ আনসিঙ্কেবল, অর্থাৎ টাইটানিক কখনো ডুববে না। সেই টাইটানিক ডুবে যায় প্রথম যাত্রাতেই। জেমস ক্যামেরুনের টাইটানিক সিনেমার পরে টাইটানিক পরিচিতি পায় এক ভিন্ন রূপে। সেই ডুবে যাওয়া দৃশ্য দেখে কাঁদেনি এমন লোকও খুঁজে পাওয়া যাবে না। টাইটানিক ডুবার 73 বছর পর্যন্ত কেউ জানতই না জাহাজটি কোথায় আছে আর কি অবস্থায় আছে। 1985 সালে রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। জাহাজটি খুঁজে পাওয়ার পর অনেক রহস্যের উন্মোচন হয়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে। তবে জাহাজটি খুঁজে পাওয়ার 39 বছর পার হলেও এটিকে সমুদ্র থেকে বের করে আনা সম্ভব হয়নি। টাইটানিক সমুদ্র থেকে তুলতে অনেক রকম চেষ্টা চালানো হয়। সাধারণ পদ্ধতিতে সমুদ্রের নিচ থেকে যেভাবে জাহাজ বের করে আনা হয়, টাইটানিক সেভাবে বের করা সম্ভব নয়। কেননা টাইটানিক 2 ভাগে ভাগ হয়ে গেছে। টাইটানিক বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সেটি হল টাইটানিকের ওজন, যা প্রায় 1,43,000 টন, যা তোলার মতো শক্তিশালী ম্যাগনেট পৃথিবীতে নেই। বিজ্ঞানীরা বলছে, পানি আর বরফের প্রকোপে ডুবে থাকা টাইটানিক ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তারা মনে করে, টাইটানিকের অবস্থা যদি এইভাবে চলতে থাকে, তাহলে আগামী 50 বছরের মধ্যে টাইটানিক সাগরের বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।